24টা বিশ্ববিদ্যালয় নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ শেয়ার করব। সো ইতিমধ্যে তোমরা অনেকেই জেনে গেছো গুচ্ছভুক্ত যে 24টা বিশ্ববিদ্যালয়ের যে মেন ওয়েবসাইট রয়েছে, মেন ওয়েবসাইটে মাইগ্রেশন অফ এবং অন নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট আসছে, যেটা বিগত কয়েক বছর যাবত ছিল না। সো এবছর কিন্তু নতুন করে সিস্টেমটা ইনক্লুড করা হয়েছে এবং কি বলা হয়েছে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ইতিমধ্যে আমাকে অনেকেই কিন্তু নক করছো যে ভাই এই জিনিসটা একটু যদি ক্লিয়ার করে দিতেন আমাদের জন্য বেটার হতো, এবং পরবর্তীতে আমাদের কোন কোন ইউনিভার্সিটিতে আসন কতগুলো ফাঁকা রয়েছে এবং কেন সুযোগ পাবা মাইগ্রেশন অফ অন নিয়ে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো, গুচ্ছ ভর্তি আপডেট 2024 এবছর 2024 সালে তুমি গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয়ের জন্য সাবজেক্ট চয়েস দিয়েছিলে। সো দেখো একটি আপডেট আসছে। ফার্স্ট যে জিনিসটা এটা দেখো, মাইগ্রেশন স্টপ দিয়ে তোমাদের কি বলা হয়েছে, ডেট হচ্ছে 11/6/2024, মানে আজকে রাত 12টা পর্যন্ত তোমাদের সুযোগ আছে মাইগ্রেশনটা স্টপ করার। এখন কথা হচ্ছে এই মাইগ্রেশন স্টপ থেকে আমাদের দুইটা সেক্টর আছে, একটা হচ্ছে স্টপ অল মাইগ্রেশন, কি একটা হচ্ছে স্টপ অল মাইগ্রেশন আর একটা হচ্ছে স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন। এই মাইগ্রেশন স্টপ থেকে এই দুইটা জিনিস চলে আসে, একটা কোনটা, একটা স্টপ অল মাইগ্রেশন আর একটা হচ্ছে স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন। এখন কথা হচ্ছে চিন্তা করো, তুমি ফার্স্ট মেরিটে তোমরা যারা সাবজেক্ট পেয়েছো, কি তোমরা যারা ফার্স্ট মেরিটে সাবজেক্ট পাইছো, ধরে নাও যে কোনো একটা ইউনিভার্সিটিতে সাবজেক্ট পাইছো। এখন যদি তোমার ওই ইউনিভার্সিটির সাবজেক্ট তোমার পছন্দ হয়ে যায়, বা তুমি যে ডিপার্টমেন্টে ভর্তি হতে চাচ্ছ, যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছ, তোমার মনে করো ওই ডিপার্টমেন্ট পছন্দ হয়ে গেছে বা ওই ইউনিভার্সিটি তোমার পছন্দ হয়ে গেছে, সো তুমি চাইলে কিন্তু স্টপ মাইগ্রেশন করে দিতে পারো। তুমি চাইলে ওই ডিপার্টমেন্টে ভর্তি হয়ে যেতে পারো, তুমি চাইলে কি করতে পারো, স্টপ মাইগ্রেশনটা করতে পারো। ঠিক আছে, এই জিনিসটুকু তুমি করতে পারো। এরপরে দেখো স্টপ অল মাইগ্রেশন, একটা আছে কি স্টপ অল মাইগ্রেশন। তুমি যদি চাও সবগুলোকে কি করতে পারো, স্টপ অল মাইগ্রেশনটা করতে পারো, মানে এই জিনিসটা স্টপ অল মাইগ্রেশন। তাহলে তোমার ভার্সিটি মাইগ্রেশন অফ হয়ে যাবে, তোমার কি সাবজেক্ট মাইগ্রেশনটাও কিন্তু অফ হয়ে যাবে। তুমি চাইলে এটা করতে পারো যদি তোমার সবগুলো পছন্দের হয়ে যায়, তুমি তোমার পছন্দের বিশ্ববিদ্যালয়, তোমার পছন্দের সাবজেক্ট যদি পেয়ে যাও, তাহলে তুমি এই জিনিসটা করতে পারো। আর যদি না করতে চাও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই জন্য বলা হয়েছে তোমাদের যে ডেট দেওয়া হয়েছে, তোমার যদি পছন্দের সাবজেক্ট হয়ে থাকে, আমি আবারও বলছি, রিকল করে দিচ্ছি, তোমার যদি পছন্দের সাবজেক্ট বা পছন্দের বিশ্ববিদ্যালয় পেয়ে যাও, তুমি মনে করছো যে আমি স্যাটিসফাইড সাবজেক্ট নিয়ে, তাহলে তুমি আজকে রাতের মধ্যে এটা কি করতে পারো, স্টপ করে দিতে পারো। তাহলে তুমি এই সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাবা, ওই সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাবা, অন্যথায় তুমি কিন্তু পাবা না। তোমার কিন্তু মাইগ্রেশনের ফলে অন্য সাবজেক্ট চলে আসতে পারে। ঠিক আছে, এইটা করে কি লাভটা হবে, এইটা করে দেখো যারা ওয়েটিং লিস্টে আছে অনেক শিক্ষার্থী, তাদের জন্য একটা বেনিফিট হবে, তারা তাড়াতাড়ি কি পাবে, সাবজেক্ট পাবে। ভোগান্তির জন্য তাদের কি করতে হবে না, তাদের অনেক ওয়েট করতে হবে না, কারণ তুমি ভর্তি হয়ে গেলে তুমি নিশ্চিত যে তুমি ওই ইউনিভার্সিটি ভর্তি হয়ে গেছো, ওই সাবজেক্টে ভর্তি হয়ে গেছো। ওয়েটিং থেকে অন্য শিক্ষার্থীরা সুযোগ পাবে। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে এই সিস্টেমটা এবছর থেকে কি করা হয়েছে, ইনক্লুড করা হয়েছে। এরপরে দেখো স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন। এখন কথা হচ্ছে এই জিনিসটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশনটা কেমন সিস্টেম, মনে করো তুমি একটা ইউনিভার্সিটিতে কি পাইছো, সাবজেক্ট পাইছো, তুমি সে ধরে নাও তুমি যেমন একটা ইউনিভার্সিটি কি পাইছো, সাবজেক্ট পাইছো, তুমি ওই ইউনিভার্সিটি কি করছো, কনফার্ম করছো। ঠিক আছে, 500 টাকা দিয়ে কনফার্ম করছো, মনে করো তোমার যে ইউনিভার্সিটিতে পাইছো। এখন ওই ইউনিভার্সিটির সাবজেক্ট যদি তোমার আরো উপরে থাকে, মনে করো 1 2 3 4 5 6, মনে করো তুমি 6 নম্বর সাবজেক্টটা পাইছো, তুমি কোন ইউনিভার্সিটি পাইছো, মনে করো আইইউ কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে কি পাইছো, এই সাবজেক্টটা পাইছো, তুমি এই সাবজেক্টে ভর্তি হয়েছো, এই সাবজেক্টে কি করছো, তুমি মনে করো ভর্তি হয়ে কনফার্ম করে ফেলছো। এখন দেখো মনে করো এখানে জগন্নাথ ইউনিভার্সিটি রয়েছে, এসইউএসটি সাস্ট রয়েছে, আবার মনে করো আইইউ রয়েছে। এখন তুমি যদি ইউনিভার্সিটি মাইগ্রেশনটা অন রাখো, তাহলে মনে করো তোমার শুধু কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি যতগুলো সাবজেক্ট আছে তোমার ওইগুলোর উপরে মাইগ্রেশন হবে। বিষয়টা ক্লিয়ার? মানে তুমি যদি কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির যে সাবজেক্টটা পাইছো বা তুমি আদার্স যে সাবজেক্টটা চূড়ান্ত করছো, যদি ইউনিভার্সিটি মাইগ্রেশনটা অন রাখো বা স্টপ করো, সো সেই ক্ষেত্রে দেখো যদি অন রাখো, সো সেই ক্ষেত্রে তুমি কি পাবা, পরবর্তীতে চাইলে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি যদি আরো কোনো সাবজেক্ট থাকে, তাহলে তুমি সেই সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাবা। অন্যথায় তুমি জাস্ট বা সাস্টের কোনো কিন্তু সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাবা না। তোমার যে ইউনিভার্সিটিতে কি সাবজেক্ট পাইছো, ওই ইউনিভার্সিটি রিলেটেড যদি আরো কোনো সাবজেক্ট তোমার উপরের সারিতে থাকে, ভালো সিএসসি ত্রিপলি এই সকল সাবজেক্টগুলো থাকে,
তাহলে তুমি কিন্তু সুযোগ পাবা নর্মাল সাবজেক্ট থেকে ভালো সাবজেক্টে আসা। কিন্তু তোমার এই সিরিয়ালের মধ্যে যদি অন্য কোনো ইউনিভার্সিটির সাবজেক্ট থাকে অন্য কোনো, তুমি কিন্তু পাবা না। তোমার ইউনিভার্সিটি মাইগ্রেশনটা এইভাবে হয়ে থাকে। আর অল স্টপ মাইগ্রেশন আছে আর মাইগ্রেশন স্টপ রয়েছে। সো তোমরা যারা অফ করতে চাও চাইলে অফ করতে পারো, আর তোমরা যদি অফ না করতে চাও পরবর্তীতে যে সাবজেক্ট আসবে তোমাকে ওই সাবজেক্টেই পড়তে হবে। বিষয়টা ক্লিয়ার? পরবর্তীতে যে সাবজেক্ট আসবে তোমাকে ওই সাবজেক্টেই ভর্তি হতে হবে, ঠিক আছে? একটু চিন্তা ভাবনা করে নিও, সময় তোমাদের বেশি নেই, এটুকু মাথায় রেখে প্রিপারেশন নিও। আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে, কোন কোন ইউনিভার্সিটি সাস্টে 348টা আসন পাওয়া রয়েছে, তারপর জাস্টে রয়েছে 169টা, জগন্নাথে রয়েছে 387টা, বেগম রোকেয়াতে রয়েছে 8টা, মৌলানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে রয়েছে 17টা, নোয়াখালীতে 110টা, মৌলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 51টা, কুমিল্লাতে কত 72, বরিশালে কত দেখো 80টা, কুষ্টা ইসলামিক ইউনিভার্সিটি 350টা মতন আসন সংখ্যা তোমাদের ফাঁকা রয়েছে। এই জিনিসটা কিন্তু তোমাদের আরও ফাঁকা হয়ে যাবে, আরও অনেকগুলো ইউনিভার্সিটিতে আসন ফাঁকা রয়েছে। সো এই তথ্যগুলো মোটামুটি দিয়ে রাখলাম। আর এই যে সিস্টেমটা, যে প্রক্রিয়াটা শুরু করছে, এই প্রক্রিয়ার ফলে যারা ওয়েটিং লিস্টে আছে তাদের জন্য সুবিধা হবে, তারা ইজিলি হচ্ছে সাবজেক্টটা পেয়ে যাবে, ঠিক আছে? এই সিস্টেমে হবে। সো তুমি চিন্তা করতে পারো, ঠিক আছে? সো মোটামুটি তোমাকে বোঝাতে পেরেছি। এছাড়াও যদি তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই ভাইয়ের কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবে, অবশ্যই তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে